হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গতকালকের ভিডিও। গতকাল রোজ শনিবার ছিল, গতকালকের ভিডিও আর কি। আজ তো রোজ রবিবার, 2 তারিখ, মার্চের 2 তারিখ আর কি। তো কালকের ভিডিও, তো গতকালকে ভিডিওটা আজকে দিচ্ছিলাম। গতকালকে আর কি মায়ের বাড়ি থেকে তো আসছি। তো গতকালকে আর কি সকালবেলা এই যে দেখতে পাচ্ছেন, আমার মা পিঠা দিয়েছিল, গড়গড়ি পিঠা। কেউ বলে নলা পিঠা, কেউ বলে ছাইনা পিঠা, কেউ বলে গড়গড়ি পিঠা। তো আমাদের উত্তরবঙ্গে তো এটাকে গড়গড়ি পিঠা বলে। গোল গোল করে বানায়, তো সেই জন্য এটাকে গড়গড়ি পিঠা বলে। আর আমার শ্বশুরবাড়ি জামালপুরের ওইদিকে নলা করে করে হাতে নলার মতো করে করে বানায়, সেই জন্য নলা পিঠা বলে। তো যাই হোক, খেতে একই স্বাদ, কিন্তু নামগুলো আলাদা আলাদা। তো মা পিঠা দিয়েছিল, গড়গড়ি পিঠা। তো সেটা আর খাওয়া হয় নাই, তো সেটাই আর কি সকালবেলা ভেজে নিচ্ছিলাম গতকালকে সকালবেলা। তো গতকালকে আর কি সকালে ভেজে নিচ্ছিলাম সরিষার তেল দিয়ে। তো মাঝখান দিয়ে ফাল্টি করে কেটে সরিষার তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর পিঠাটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছিলাম সরিষার তেলে হালকা করে। আর এভাবে ভেজে নলা পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে সরিষার তেলে। তো যাই হোক, সেটা ভেজে নিয়েছিলাম। আর ওই যে আপনাদের তো শেয়ার করে দিচ্ছে, মা ভাপা পিঠা দিয়ে দিয়েছিলো। ইলমা খেয়েছিল আর বলতেছিল ফ্রিজে রেখে ইলমাকে গরম করে খাওয়াতে। তো ইলমার জন্য ভাপা পিঠা আমি চুলার মধ্যে পানি গরম দিলাম, পানিটা বলক আসলো, তারপর একটা জালি বসাই দিলাম, গরম পানির পাতিলের মুখে দিয়ে ভাপা পিঠাটা দিলাম, দিয়ে ভাপা পিঠাটা গরমে দিলাম। আর এদিকে গড়গড়ি পিঠাটা সরিষার তেল দিয়ে আমি গরম করে টেলাই নিলাম। দেখেন কত সুন্দর আর কি নরম তুলতুলে হয়েছে, সরিষার তেল দিয়ে টেলাই নিয়েছি। এখন এই যে খেজুরের যে রস জাল করে আমি তেলনালি বানিয়েছিলাম খেজুরের রসের, সেই খেজুরের রসের তেলনালিটা দিয়ে খাচ্ছিলাম। খেজুরের রসের তেলনালি দিয়ে কিন্তু এই নলা পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো এই যে আর ভাপা পিঠাটাও গরম পানির মধ্যে জালি বসাই দিয়ে গরম করে নিয়ে আসলাম। মনে হচ্ছে কেবল বানিয়ে নিয়ে আসলাম, ভাপা পিঠাটা এরম হয়েছে, নরম আর গরম গরম। তো সেটা সকালবেলা নাস্তা খেয়ে নিলাম। খেয়ে নাস্তা খাওয়া হয়েছে, তারপরে আর কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এটা সকালবেলার ভিডিও ছিল। আর সন্ধ্যাবেলা আর কি মা আর কি, যেহেতু মা খাবার দিয়েছিল, শীতলের তরকারি দিয়েছিল, সেটা দুপুরে খেয়ে নিয়েছি। সেই জন্য আর রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। গতকালকে মায়ের বাড়ি থেকে এসে অন্যান্য কাজগুলো ধোয়া মোছা করেছি, যেহেতু রোজা ছিল আজকে, সেই জন্য গতকালকে সব কাজগুলো করেছি, সেই জন্য রান্নার ভিডিওগুলো করতে পারি নাই। আর মা শীতলের তরকারি দিয়েছিল, সেটা দিয়ে দুপুরবেলা খেয়ে নিয়েছিলাম। এখন রাতের বেলা যেহেতু রোজা 1 তারিখ ছিল ভিডিওটা, রোজা আর কি চেহারি খাবো আর রাতে খাবো, এই জন্য দুপুরে শীতলের তরকারিটা গরম করে নিলাম। আর চিকেন একটু, ব্রয়লার চিকেন 2-1টা আলু দিয়ে, আলু কেটে দিয়ে ব্রয়লার চিকেনটা একটু মাখা মাখা, ঝোল ঝোল, ঝোলও না একবারে ভুনাও না, এইরকম করে রান্না করে নিলাম। সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। তো আর দুধ গরম করে নিচ্ছি, গরুর দুধ, দেশি গরুর দুধ। এটা দিয়ে আমরা আর কি রাতে, সন্ধ্যা রাতে এবং সেহেরিতে খাবো। তো সেটা এই যে শীতলের তরকারি, মাছ দিয়ে শীতল ঘাটি করেছে আমার মা, সেটা গরম করে নিয়েছি। আর চিকেনটা রান্না করে নিলাম সন্ধ্যা রাতে আর ভোর রাতে, এটা দিয়ে আমরা সেহেরিতে খাবো। তো সেটা তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। চেহারি খেয়েছি, রোজা রেখেছিলাম আজকে সারাদিন, সেটা তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। চেহারিতে উঠে দেখি যে অনেক আপুরা ভিডিও করে। তো চেহারিতে ঘুম থেকে উঠে ভিডিও করা কিন্তু সম্ভব না, সেই জন্য আর কি আমার কাছে বিরক্ত লাগে, সেই জন্য আর কি আপনাদের সাথে সাথে সেটা শেয়ার করে দিতে পারি নাই। তো আজকে রোজ রবিবার 2 তারিখ মার্চের। তো আজকে তো আমাদের বাংলাদেশে আজকে প্রথম রোজা। তা প্রথম রোজা, ইলমার বাবাও নাই, এবার আমরা একা একা ইলমার বাবাকে ছাড়া রোজা করতেছি। ইলমার বাবা থাকলে তো মানে আমি যে ঘরে ভাজা পোড়া করি, ছোলা সিদ্ধ করি, তারপরে ইলমার বাবা
বাজার থেকে হোটেল থেকে ঘিয়ে ভাজা জিলাপি নিয়ে আসে, দই নিয়ে আসে, মানে আরও অনেক ফল ফ্রুটস নিয়ে আসে। তো ইলমার বাবা এবার নাই, আমি মহিলা মানুষ, রোজা নিয়ে বাইরে যাওয়াও কষ্টকর, আর আমি সেই জন্য ছোলা সিদ্ধ করে ছোলা ভাজি করে নিলাম, একটু ছোলা বুট ভাজি করে নিলাম, ট্যাং দিয়ে লেবুর শরবত বানাবো। ইলমা বলছে ট্যাংয়ের শরবত খাবে, ট্যাং দিয়ে শরবত বানিয়ে নিলাম। বেগুনি বা ইমানিকে সব রেডি করে দিলাম। ইমানি পেঁয়াজি বেগুনি ভাজতেছিল, তো সবগুলো ভেজে টেবিলে দিয়ে তারপরে চলে আসলাম আমি পাড়ার দোকানে জিলাপি নিতে। রমজান মাস, ইফতারিতে গরম গরম গুড়ের জিলাপি বা চিনির জিলাপি খাবো না তা তো হয় না। তো সেই জন্য আমি তো আর বাজারে যেতে পারবো না রোজা নিয়ে, সেই জন্য আমি ইফতারির 30 মিনিট আগে আর কি আমি চলে আসলাম পাড়ার দোকানে। আর রাস্তাগুলো দেখেন, পাড়ার দোকান থেকে ঘিয়ে মানে গুড়ের জিলাপিটা নিয়ে গেলাম, নিয়ে আসলাম 200 টাকা কেজি গুড়ের জিলাপিটা নিয়ে বাসায় চলে আসতেছি। আর চারিদিকে দেখেন, আর ইফতারের আছে 10 মিনিট, ভুতুরে হয়ে গেছে রাস্তাটা, নির্জন। ইফতারের সময় তো সবাই যার যার ঘরে ঘরে ঢুকে গেছে। তো এই যে জিলাপিটা নিয়ে আসলাম, গুড়ের মশমশা গরম গরম জিলাপি নিয়ে আসলাম, এনে টেবিলের মধ্যে পরিবেশন করে দিচ্ছিলাম, সার্ভ করে দিচ্ছিলাম। বেগুনি, গরম গরম জিলাপি, পেঁয়াজু, ছোলা ভাজি, কলা, খেজুর, গাজর, শশা আর ট্যাংয়ের শরবত। তো আমার গরিবের ইফতার এই যে এটাই আর কি। আর সিয়াম সাধনার মাস, খাওয়াটা বড় কথা না, আমরা আমল করব এটাই কিন্তু বড় কথা। তো যাই হোক, আমি যতখানি পারছি আমার প্রথম রোজার ইফতার আয়োজন আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এখন আজান দিচ্ছে, ইফতার করব, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। আমার 2 মেয়ে ছোলা বাটিতে বেড়ে নিচ্ছিল, শরবত গ্লাসে গ্লাসে ঢেলে নিচ্ছিল। তাই ইফতার খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। সবার রোজা ভালো কাটুক, সুস্থভাবে সবাই শরীর স্বাস্থ্য সুস্থ নিয়ে রোজা থাকেন, সবার রোজা ভালো কাটুক দোয়া করি। তো আজকে এই পর্যন্ত, আবারও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।